যখন কাঁদতে শুরু করেছেন তখন স্বামী খেয়াল করে দেখছেন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা যে আমার স্ত্রী কাঁদতে রয়েছে। তখন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বিবিকে প্রশ্ন করছেন, মা ইউবকিকি, হে আমার বেগম, তোমাকে কে কাঁদালো, তোমাকে কে আঘাত দিল, যার দরুন তুমি কাঁদতে শুরু করে দিয়েছ? উত্তরে বিবি বলছেন, বাকাইকা, আপনি কাঁদছেন এর জন্য আমি কাঁদছি। স্বামী আমার স্বামী বিখ্যাত মানুষ, আমার স্বামী রসুলের সাহাবী, আমার স্বামীর বিশেষণ হচ্ছে রাদিয়াল্লাহু তাআলা আনহু। অতএব আমি ছোটখাটো স্বামী পাইনি, পৃথিবীর সেরা ব্যক্তিকে পেয়েছি। অতএব ওই ব্যক্তি যদি কাঁদে নিশ্চয়ই কাঁদার মতো কোনো কারণ লুকানো রয়েছে, তার জন্য আমিও কাঁদছি। তখন বিবিকে স্বামী বলছেন, বেগম রে, হে আমার অর্ধাঙ্গিনী, ওরে আমার স্ত্রী, তুমি শোনো, তুমি আমার চোখের পানি দেখেছো, তুমি আমার গালের পানি দেখেছো, তুমি আমার গাল দিয়ে বইতে পানি দেখেছো, আমার চোখের অশ্রু দেখেছো, কিন্তু আমার মুখের ভাষার দিকে তোমার কান নাই। একটিবার তুমি আমার ভাষাটা খেয়াল করো। বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। ওরে আমার বিবি রে, এই আয়াতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, তোদেরকে আমি যে রোডে ছেড়ে দিয়েছি, যে রোডে তুই তোর বাড়ির দিকে হাঁটছিস, পৃথিবী হলো মুসাফিরখানা, তোর আসল বাড়ির নাম হলো জান্নাত। জান্নাতে না যাওয়া পর্যন্ত তোর সফর বন্ধ হবে না। তুই মুসাফির, তুই চলতে রয়েছিস, কিন্তু একবার ভেবে দেখেছিস কি, ওই জান্নাতে যাওয়ার আগে আমি রব তোদের জন্য একটা ব্রিজ বানিয়েছি, পুলসেরাত বানিয়েছি, তলোয়ারের থেকে ধার, চুলের থেকে মিহি, এরকম একটা রাস্তা বানিয়েছি যেটা ফারাক্কা ব্রিজের সমান নয়। এটা তো সামান্য, যেটার ব্যাপারে মুফাসসিরিনরা বলছেন 1500 বছর হাঁটতে হবে, 1500 বছর হাঁটতে হবে। এইরকম একটা লম্বা ব্রিজ বানিয়েছি, এবং সেটা বানিয়ে শুধু রেখে দিইনি, আমার আল্লাহ হাতমান মাকদিয়া, চূড়ান্ত সিদ্ধান্ত আমি টেনে দিয়েছি, পুলসেরাতে পা না দেওয়া পর্যন্ত তুমি জান্নাতের গেট দেখতে পাবে না, তোমার নিজের দেশে ফিরে যেতে পারবে না, তুমি জ্বালা যন্ত্রণার ভিতরই থেকে যাবে। দ্বিতীয় কোনো বাইপাস রাস্তা নাই, আমি একটাই রাস্তা রেখেছি, পুলসেরাত। তুমি তো দূরের কথা, আল্লাহর পরে পরে যে লোকটার স্থান, যিনি নবীদের নবী, আখেরি পয়গাম্বার, বিশ্ব নবীও পর্যন্ত পুলসেরাতের ওপর দিয়ে পার হবে, আমি অজীব করে দিয়েছি, আমি চূড়ান্ত সিদ্ধান্ত টেনেছি, একজনাও পুলসেরাত বাদ দিয়ে জান্নাতে পৌঁছাতে পারবে না, পারবে না, পারবে না। এটা আমি আল্লাহর চূড়ান্ত সিদ্ধান্ত। মন চাইছে, মন চাইছে না, কিন্তু উপায় নাই। মন চাইছে না, কিছু জিনিস আপনার আমার মন চাইবে না, কিন্তু উপায় নেই। সিদ্ধান্ত আল্লাহর, সিদ্ধান্ত আল্লাহর। জি, আমরা নিজেদের জিন্দেগিটাকে উদাসীনতায় ফেলে দিয়েছি। জাহান্নাম আছে, মৌলবীরা বলছে তো না আছে, একটু আগুন টাগুন জ্বলছে আর কি, ছোট করে ওটাকে নিয়তে রেখে দিয়েছি। এটা আজকের বক্তব্য আমি হাসির বক্তব্য বলছি না। এই বক্তব্য শুনে কেউ যদি হাসে, জানতে হবে সে মেন্টাল রোগী। আমি কোনো জোক করছি না আপনাদের সঙ্গে, হাসি আছে, কখনো কখনো কোনো কথা আসবে, আনন্দের কথা আপনাদেরকে শোনাবো একটা ইনশাআল্লাহ। এই সূরা মারিয়ামেরই তফসির আছে, আনন্দের খবর আছে। মা আমার, বোন আমার,
ওই রাস্তা পেরোতেই হবে। আর আল্লাহ আমাদের জিন্দেগিটা এমন একটা রোডের ওপরে ছেড়ে দিয়েছে, আমরা যদি মনে করি যাব না, যেমন মনে করেন আমি মাদ্রাসায় শুয়েছিলাম, আমি স্টেজে আসলাম, বক্তব্য শুরু করলাম, আমি যদি মনে করতাম যে আমি এখন 10 মিনিট যাব না, আধা ঘন্টা যাব না, আমি বসি, কোনো চাপ ছিল না, আমাকে মেরে চাপকে আনতে পারতো না। আমি সামান্য স্বেচ্ছাচারিতা করতে পারি 2-10 মিনিট, কিন্তু তারপরে আমি আসবো, দিয়ে বক্তব্য রাখবো। আর আল্লাহ এমন ব্যাপারটা করে দিয়েছে, প্রতি সেকেন্ড আমরা ওই দিকে আগাতে আছি, কেউ বিরতি নেই। জি, গতকালকে একটা উদাহরণ দিচ্ছিলাম, গাড়ি কথা বলে, মোটরসাইকেল, মারুতি, টাটা সুমো, স্করপিও, বোলেরো, সুইফট ডিজায়ার, ভিডিআই, যেসব গাড়ি আছে, গাড়ি কথা বলে। হাজি ভাই, আপনারা জানেন গাড়ি কথা বলে? চেতনার চোখ দিয়ে দেখতে হবে এটা। গাড়ি ড্রাইভারের সঙ্গে কথা বলে। জি, কি কথা বলে? যারা ড্রাইভার তারা বুঝতে পারবেন, মোটরসাইকেলও যিনি চালান তিনি বুঝতে পারবেন। গাড়ি ড্রাইভারকে বলে, সামনে রাস্তা খারাপ, আমাকে তুই ব্রেক কর, নাইলে ঝাঁকি হবে। ড্রাইভার ব্রেক করে, বাম্পারটা পার হয়। গাড়ি বলে, আমি আর টপ গিয়ারে টানবো না, আমাকে একদম ফার্স্ট গিয়ারে নিয়ে আই, যতটা মাল চেপে আছে তাতে আমাকে ফার্স্ট গিয়ারে না দিলে আমি টানতে পারবো না। এরপরে কোনো খাল রাস্তা আসলে গাড়ি ড্রাইভারকে বলে, তো আস্তে আস্তে গিয়ারটাকে কমা, নচেত আমি যেতে পারবো না। যখন ভালো রাস্তা আসে গাড়ি বলে, এবার তুই টপে লাগা, আর যত জোর টানবি আমি তোর ইশারায় সাড়া দিব। গাড়ির সাথে ড্রাইভারের প্রতিনিয়তি যতক্ষণ গাড়ি চলে ততক্ষণ একটা কথা চলতে থাকে। এটা হলো ইশারাই বুঝে নিতে হবে। তেমনি সূর্য ডোবে আর উঠে, তার সারা পৃথিবীর মানুষের সঙ্গে সূর্য কথা বলে। আমার একটা বক্তব্য আছে, 2.5 ঘন্টার বক্তব্য। সেই বক্তব্যের বিষয়বস্তুর নাম হচ্ছে সময় তোমার বইয়া যায় রে মুমিন ভাই, সময় তোমার বইয়া চলে যায়। সময় এমন একটা জিনিস, আল্লাহ সময়কে কত গুরুত্ব দিয়েছেন, সময়ের কসম খেয়েছেন। এবং সময়কে কেন্দ্র করে গোটা কোরআনে তিনটি সূরা দিয়েছেন। একটা সূরার নাম হলো ফাজর, একটা সূরার নাম হলো আসর, একটা সূরার নাম হলো দোহা মানে উদীয়মান সূর্যের টাইম। আবার একটা হলো ফজর দিনের শেষে, একটা হলো আসর রাতের শেষে। ফজর দিনের শেষে, আসর। সময়ের কত গুরুত্ব আছে। শুধু ফজর আর আসর 2 টাইমে 2টো সূরা কেন হলো? এর 8খানা তাফসীর আছে। পরপর কেন নামটা হলো ফজর, কেন নামটা হলো আসর, এর ব্যাপারে 8খানা তাফসীর আছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আয়াতুল কুরসির ভিতরে 10খানা সাবজেক্ট ভরে রেখেছেন, শুধু আমাদের বিবেকে গোঁতা মারার জন্যে। আর কতদিন ঘুমাবি, এবার জাগ। এই কথা বলতে আল্লাহ তার সিংহাসনের কথা বলেছেন। আল্লাহ সিংহাসনের কথা বলার পরেই বলছে, আমার রাজ্যটা কত বড় শুনেলে? বিসমিল্লাহির রহমানির রহিম। আমার বর্ডার নাই। এই যে বাবলা বোনার পরেই বর্ডার, বাংলাদেশ, পাকিস্তান, ভুটান, জাপান, জার্মান, অস্ট্রেলিয়া, আমার কোনো বর্ডার নাই। আমার রাজ্য কত দূর? রব্বুল মাশরিকাইনি ওয়া রব্বুল মাগরিবাইন, 2 সূর্য উদীয়মান জায়গা এবং অস্তমিতমান জায়গা পর্যন্ত। এটা হলো আমার টাওয়ারের বর্ডার। তুই কি জানিস মোবাইলে টাওয়ার নাই? শ্যামলতলায় ভোডাফোনের
টাওয়ার নাই, এয়ারটেল চলছে, এয়ারটেলের টাওয়ার নাই, ভোডা চলছে, অনেক ভেজাল আছে। আল্লাহ বলছে আমার টাওয়ারের কোনো গোলমাল নাই, রাত্রি 12টায় 1টায় 2টায় ডাকবি আমাকে সারা পেয়ে যাবি। আমার টাওয়ার পানির নিচেও চলে গেছে। হযরত ইউনূস আলাইহিস সালামকে যে মাছটা গিলেছিলেন সে পানির 800 মিটার নিচে ছিল, সেখান থেকে ইউনূস কেঁদেছে। আমার রব আরশ থেকে শুনেছেন, তিনি এত বড় পরিধির মানুষ। সেই আল্লাহ বলছে তুই কি ভেবেছিস আমি ভারতের মন্ত্রী? তুই কি ভেবেছিস বাংলাদেশের আমি মন্ত্রী? তুই কি ভেবেছিস আমি নেপালের মন্ত্রী? আমি তোদেরকে যে রাস্তায় ছেড়ে দিয়েছি, প্রতিদিন সূর্য তোকে 2 বার কথা বলে। সূর্য যখন পশ্চিম দিকে ডোবে তখন বলে, কি বলে? দুনিয়াবাসী রে, তুই একদিনের রাস্তা তোর কবরের দিকে আগিয়ে চলে গেছিস। তোর কবর যদি 40 দিন, আজকে হয়ে গেল তোর 39 দিন। দুনিয়াবাসী রে, তুই একদিনের রাস্তা শেষ করে ফেলেছিস। ভাব, সামনে তোর দাঁত এসেছে, রাতটাকে বেকার করিস না। একবার গভীর রাতে ওঠ, মাবুদের কাছে ক্ষমা চেয়ে নে, জীবনের ক্ষমাকে মাফ করার জন্যে, জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার জন্যে। তোর মাবুদ তোর দরজায় দাঁড়িয়ে আছে। যখন সূর্য আবার পূর্ব দিকে উঠে হাসি মুখে বলে, পৃথিবীবাসী রে, আবার একটা দিন তুমি সুযোগ পেয়ে গেলে, তওবা করে লাও, সালাত পড়ে লাও, জীবনের মোড়টাকে একবার ঘুরিয়ে লাও, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়ে তুমি আল্লাহর পথে চলে এসো। প্রতিদিন হুঁশিয়ারি দেয়, তার কারণ হচ্ছে আমরা কেউ দাঁড়িয়ে নাই, চলমান মুসাফির। আমি ঘুমাবো, আপনি ঘুমাবেন, এটা ঠিক আছে, কিন্তু আল্লাহর সময় ঘুমাই না, বয়ে চলে যায়। নবীজি বলছেন, ফারাগাকা কাবলা সুগলিকা, সময় যেন প্রতি সেকেন্ডে তোর কাছ থেকে হাত ছাড়া হয়ে যেতে। 100 টাকাটা আমার ছিল, এখন হাত ছাড়া হয়ে গেল, আবার আমি ধরে নেব, চেয়ে নিব, বলবো ভাই ভুল করেছি, আপনি টাকাটা আমাকে দিয়ে দেন। হিসাব করে আমি ভুল করে 200 টাকা বেশি দিয়ে দিয়েছি কাউকে, হাত ছাড়া হয়ে গেছে, আবার বলবো ভাই হিসাবটা আরেকবার মিলিয়ে দেখেন, টাকাটা রিটার্ন করেন। সবকে ফিরিয়ে আনা সম্ভব, কিন্তু যে সেকেন্ডটা তোর কাছে চলে গেছে, যে সেকেন্ডটা এখনই ঘড়ির দিকে তাকান 12টা বাজছে, আর এটা বুধবার থাকবে না, 1 সেকেন্ড পর বৃহস্পতিবার হবে। সারা বিশ্ব যদি চ্যালেঞ্জ করে, বুধবার আর বানাতে পারবে না। আজকে 20 তারিখটা এখনই 21 তারিখে পরিণত হবে মাত্র 2 সেকেন্ড পরে। পৃথিবীর কেউ এটা আর 20 তারিখ এনে দিতে পারবে না। তার মানে হচ্ছে আমরা রেস্ট নিই, ঠিক আছে, কিন্তু আমাদের চলা বন্ধ নাই। আমরা সেই কবরের দিকে রাস্তা বইয়ে ওই জাহান্নামকে অতিক্রম করে জান্নাতে যেতে হবে। ওই রাস্তাতেই আমরা চলমান আছি। হুঁশিয়ার হয়ে যাও, আর বেশি দূরে নাই। মা বোন, আমার উপস্থাপনা শেষ, এবার সরাসরি যে আয়াতগুলো পড়েছি সেই দিকে যাব। এতক্ষণ আমি আপনাদেরকে যা বললাম, 35 মিনিট বললাম, আমি ঘড়ি দেখছি তো 35 মিনিট বা 30 মিনিট যা বললাম তার টোটাল সারাংশ আমরা একটা দিকে আগা